সময় এই গড়টা ছিল, যে ব্যক্তি সে বলতো আমার গড়, কিন্তু উনি আর এখন নাই। এখন উনার ছেলে বলে আমার গড়, বলে না। একদিন উনিও থাকবে না, আবার উনার ছেলে বলবে আমার গড়। একসময় উনিও থাকবে না, আবার ওর ছেলে বলবে আহা, সে তো বলেছিল আমার গড়, আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স। এখন সে নাই, তার ছেলেও বলছে এই কথা। এই কারণে এখনো সময় আছে মা, আমার আর করবেন না। আমার যতদিন পর্যন্ত ত্যাগ না করতে পারবো কৃষ্ণ চরণে এখনো পৌঁছাতে আরো অনেক দূর আমরা রয়ে গেছি। আহা, বৈষ্ণব কোনো কথা বললে বলে গোবিন্দ আমার, গোবিন্দর কৃপায় এটা হয়েছে। বৈষ্ণব কখনো কোনো কথা বললে বলে রাধারানীর সব করুণা, বৈষ্ণব কথা বললে বলে রাধারানীর কৃপা। আমি কিচ্ছু নয়, আমার কোন অস্তিত্বই নাই। একটা সময় ছিল, আমি ছিলাম না এই জগতে। একটা সময় আসবে, আরো 30 বছর পিছিয়ে যাও, 20 বছর পিছিয়ে যাও, তুমি নামে অস্তিত্বটাই আর এই জগতে থাকবে না। আমিহীন পৃথিবী, পৃথিবী থাকবে কিন্তু আমি থাকবো না। একবার পৃথিবী থাকবে, আমি থাকবো না। এই কারণে যারা যথার্থ জ্ঞানী জন, তারা এই মায়ার ভালোবাসা, মায়ার সংসার তারা বুঝতে পারে। ভর্তৃহরি রাজা ছিলেন ভগবানের একজন ভক্ত। মন দিয়ে শুনবেন, ভর্তৃহরি রাজা নামে এক রাজা ছিল, যে রাজা জীবনের প্রথম অবস্থায় সংসারকে এত ভালোবাসতো, বলার বাইরে। নিজের স্ত্রীকে অনেক ভালোবাসতো। এক সময় এত ভালো রাজা ছিল, এক সময় এক ঋষি, এক মুনি ঋষি তাদের কাছে এসেছিল, মানে রাজার দরবারে এসেছিল। ভর্তৃহরির কাছে আসার পরে ভর্তৃহরিকে বলল, তুমি এত প্রজাবৎসল, তুমি প্রজাকে নিজের সন্তানের মতো করে লালন পালন করো, আমি চাই তুমি আরো দীর্ঘায়ু হও। আমার কাছে একটা ফল আছে, ওই ফলটা যদি তুমি গ্রহণ করো, তুমি আরো দীর্ঘায়ু লাভ করবে। কেন? বলছে তুমি এত প্রজাবৎসল, প্রজাকে ভালোবাসো, তুমি যদি রাজত্বে থাকো, তোমার প্রজারাও সুখে থাকবে। তাকে ফলটা দিল। ফলটা দেওয়ার পরে সে ভাবলো যে দেখো, এই জগতে আমরা যখন কোনো বস্তু পাই, তখন কিন্তু প্রথম অবস্থায় প্রিয়জনের কথাটাই আমাদের মনে পড়ে। আমরা প্রিয়জনকে তো অনেক ভালোবাসি। তখন সে চিন্তা করলো, এই সংসারে আমার একমাত্র প্রিয়জন হলো আমার স্ত্রী। আমি যদি এই ফলটা আমার স্ত্রীকে দেই, তাহলে স্ত্রী দীর্ঘায়ু হবে, রূপে সৌন্দর্য আরো বৃদ্ধি হবে, যৌবন আরো অনেকদিন থাকবে। আমি আমার স্ত্রীকে দিয়ে দিই। সে স্ত্রীর কাছে গিয়ে ফলটা দিয়ে দিল। তখন তার স্ত্রী নানাভাবে নানা সুন্দর প্রশংসা করে রাজাকে আনন্দ দিয়েছে। একটু পরে রাজা তার রাজকার্য পরিচালনার জন্য তিনি চলে গিয়েছে। স্ত্রী মনে মনে ভাবলো যে আমি যাকে ভালোবাসি সেটা আমি তাকে দিয়ে দিই। স্ত্রী কিন্তু অভিনয় করত ভালোবাসার, স্ত্রী অভিনয় করত ভালোবাসার রাজাকে, কিন্তু স্ত্রী ভালোবাসতো কাকে জানো? ওই যে রাজা, রাজার যে অশ্ব চালক, রাজার যিনি অশ্ব চালক, সেই যুবককে ভালোবাসতো। যুবককে ডাক দিয়ে বলছে, তুমি নিয়ে নাও, আমি তো তোমাকে ভালোবাসি, এটা তুমি নিয়ে নাও। তুমি নিয়ে নিলে তোমার দীর্ঘায়ু হবে, তোমার যৌবন চিরদিন থাকবে, তোমার যৌবন থাকলে হবে। দিয়ে দিল। এইদিকে অশ্ব চালক চিন্তা করলো যে আমাকে দিল, আমি এটা দিয়ে কি করব? আমি যাকে ভালোবাসি, এক পতিতা নারী, যে রূপে গৌরবে অনেক সুন্দর, আমি তাকে দিয়ে দিই। সে পতিতাকে দিয়ে দিল সেটা। পতিতা ভাবলো, আমি অধম নিকৃষ্ট, জীবনে কোনোদিন ভালো কাজ করি না, আমার রাজ্যের রাজা এত ভালো, প্রজাবৎসল, কোনোদিন প্রজার মনে কষ্ট দেই না। আমি যদি আমার রাজাকে এটা দিতে পারি, রাজার দীর্ঘায়ু হবে, রাজা যদি দীর্ঘায়ু হয়, তাহলে আমরা সুখে থাকবো। কোথা থেকে কোথায় যাই, মন দিয়ে শুনবেন। আজকে পতিতা নারী পরদিন সকালবেলায় রাজার দরবারে আসলেন, এসে বলছেন, জীবনে কোনোদিন রাজা মশাই ভালো কাজ করি নাই, আজকে আমার মনে হলো একটা ভালো কাজ করা উচিত। বলছে, কি ভালো কাজ? বলছে, আমার কাছে একটা ফল আছে, ওই ফলটা যদি আপনি গ্রহণ করেন, আপনার যৌবনত্ব, আপনি দীর্ঘায়ু হবেন। ফলটা দিল, বুঝে গেল। বলছে, এই ফলটা তুমি কোথায় পেলে? এক হলো সত্য কথা বলবে, আর যদি সত্য কথা না বলো, তোমার মৃত্যুদণ্ড দিব। চিন্তা করলো, ভয় নাই, ভয় থাকলে তো আসতামই না আপনার কাছে, ভয় নাই, এসেছি সত্য কথাই বলবো। বলছে, দিয়েছেন আপনার যে অশ্ব চালক, আপনার যে অশ্ব চালক, সে যুবক, সে আমাকে দিয়েছে, কারণ সে আমাকে ভালোবাসে। ছেড়ে দিল তাকে। অশ্ব চালককে ডাক দিল। অশ্ব চালক এসেছে, বলছেন, সত্য কথা যদি বলো, মৃত্যুদণ্ড দিব না, আর সত্য কথা যদি না বলো,
মৃত্যুদণ্ড দিব। বলছে কি আপনি বলেন আমাকে রাজামশাই, আপনি বলেন। বলছেন এই ফলটা তুমি কোথায় পেয়েছো? বলছে সত্যি কথা বলবো? বলছে হ্যাঁ সত্যি কথা বলো। বলছেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, ভালোবাসার অভিনয় করে। সে ভালোবাসে আমাকে, ওই আমাকে ভালোবেসে সে এই ফলটা দিয়ে দিয়েছে। তৎক্ষণাৎ বৈরাগ্য এসে গেল তার মধ্যে, তৎক্ষণাৎ বৈরাগ্য আসলো। আরে আমি কাকে ভালোবাসলাম এতদিন, আমি কাকে ভালোবাসলাম? ওই ভাগবত বলছেন এটাই হলো সংসারের ভালোবাসা। একবার সংসারের ভালোবাসা ভালোবাসা নয়, এটা হলো অভিনয়। একমাত্র ভালোবাসা হলো আমার গোবিন্দের চরণে, আমার বৈষ্ণব চরণে, আমার ভক্ত চরণে যদি প্রীতি থাকে, গোবিন্দের ভক্ত চরণে যদি প্রীতি থাকে, এটাই হলো ভালোবাসা। চিন্তা করলো, হা হা কাদের জন্য আমি এত কিছু করলাম। হ্যাঁ, তখন চিন্তা করলো এই সংসারে আমি আর করব না। এটা সংসারের ভালোবাসা। তোমরা তো এই মায়ায় পড়ে, আমরা তো এই মায়ায় পড়ে গিয়ে আমরা ভাবছি সংসারে ছেলে মেয়ে ছাড়া আপনার জগতে কেউ নাই। আমরা এটা সবাই ভাবি, আমরা পাঠ শুনিও আমরা এই ধরনের ভাবনা। ছেলের যদি অসুখ হয়